ধূসর এলিয়েনরা কোথা থেকে আসে? এটার উত্তর লুকিয়ে আছে ৩৯ আলোকবর্ষ দূরে একটা বাইনারি নক্ষত্রে। ১৯৬১ সালে বেটি এবং বার্নি হিল দাবি করেন তাদের এলিয়েন দ্বারা কিডন্যাপ করা হয়েছিল। পরে হিপনোসিসের সময় বেটি বার্ন এমন একটি মানচিত্র আঁকেন যেটা জিটা রেটিকুলি নক্ষত্রপুঞ্জের সাথে পরে পুরোপুরিভাবে মিলে যায়, কিন্তু যখন তিনি এই মানচিত্র আঁকেন তখন এই নক্ষত্রপুঞ্জের সন্ধান পাওয়া যায়। এরপর এলো এরিয়া 51 এর বিজ্ঞানী বব লাজার। তিনি দাবি করেছিলেন S4 সেক্টরে তিনি যে ইউএফও গুলির উপর রিভার্স ইঞ্জিনিয়ারিং করছিলেন সেগুলো এই জিটা রেটিকুলি নক্ষত্রপুঞ্জ থেকে আসা। কিন্তু প্রশ্ন হলো, এই ধূসর এলিয়েনদের শরীর এরকম কেন? বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী তারা যে গ্রহে বসবাস করে সেখানকার আবহাওয়া প্রায় মরুভূমির মতো। সেখানে আলো এতই কম যে তাদের চোখ খুব বড় বড় এবং রেডিয়েশনের মাত্রা এতটা পরিমাণ বেশি যে তাদের শরীর এবং চামড়া খুবই পাতলা, এবং তারা মেশিনের উপর এতটা বেশি নির্ভরশীল যে তাদের দেহ বিবর্তিত হচ্ছে। আজ পর্যন্ত অনেক মানুষ এরকম দাবি করেছেন যে তাদের এলিয়েন দ্বারা অপহরণ করা হয়েছে, এবং যারা এই দাবি করেছেন তাদের বক্তব্যে কিছু জিনিসের খুব মিল পাওয়া যায়, যেমন ধূসর এলিয়েন, জেনেটিক পরীক্ষা এবং জিটা রেটিকুলি। এটা কি কোনো মাস হিস্টেরিয়া নাকি এটা সত্যি? অনেক কিডন্যাপ হওয়া মানুষ বলেছেন তারা আমাদের সাহায্য করতে এসছে, আবার কিছু মানুষ বলেছেন যে তারা আমাদের উপর শুধুমাত্র জেনেটিক পরীক্ষা করছে। আসল সত্যটা কি? তারা কি আমাদের পূর্বপুরুষ নাকি তারা এলিয়ান বিজ্ঞানী যারা শুধুমাত্র আমাদের উপর গবেষণা করতে চায়? তাহলে আপনাদের কি মনে হয় এই জিটা রেটিকুলি নক্ষত্রপুঞ্জেরই কোনো গ্রহতে কি এই ধূসর এলিয়ানদের বসবাস স্থান?